নমস্কার, শুভ মধ্যাহ্ন। আজকে আমি দই পটল রান্না করে দেখাচ্ছি কিভাবে করছি দেখুন। দই পটল রান্না করতে আমার লাগছে, পটলগুলোকে এরমভাবে কেটে রেখেছি, চোকলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একটু কারি পাতা ফোড়নে দেব, নুন, সামান্য একটু হলুদ, এটা সাদাই হয় রঙটা, এই তরকারিটার রঙ সাদাতেই হয়। আর একটু জিরের গুঁড়ো আর টক দই, সামান্য একটু মিষ্টি দেবো আর কাঁচা লঙ্কা দেবো। এই উপকরণগুলো লাগবে। প্রথমে পটলগুলো কড়াতে ছেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু নুন, দই পটল রান্না করবার সময় পটলগুলি সাধারণত ডিপ ফ্রাই করে না, একটু হালকা হালকা করে ভেজে নিতে হয়, সেই জন্য অল্প অল্প করে ভেজে নিলাম। সামান্য একটু নুন দিয়ে অল্প করে ভেজে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আর একটুখানি তেল ও সর্ষে ফোড়নে। দিয়ে দিলাম কারি পাতা। এবার আগের থেকে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। আর এই রান্নাটা মূলত সাদা রঙেরই হয়, হলুদ দেওয়ার ব্যাপার থাকে না, কিন্তু আমি সামান্য একটু হলুদ দিচ্ছি। সব রান্নাতে নাকি একটু হলুদ ছুঁয়ে দিতে হয়। দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, একখানা এলাচ। এবার আমি আগের থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। দুখানা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। পটলটা সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ব্যালেন্স করবার জন্য সামান্য একটু মিষ্টি। দেখুন দই পটল আমার রান্না করা হয়ে গেছে, ঠিক এরকমটি হয়েছে। কারি পাতা ফোড়ন দিয়ে আপনারা ঠিক এই গরমে দই পটল রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।